আহসানু, ও দুনিয়ার মানুষ, বিতর্ক করা যাবে না। যদিও বিতর্ক করতে হয়, উত্তম পন্থায় বিতর্ক করবা। বিতর্ক করার লিমিট থাকতে হবে। এমন বিতর্ক করা যাবে না যেন সমাজে ফিতনা সৃষ্টি হয়। তুমি দাওয়াত দিতে গিয়েছো, দাওয়াত দিতে গিয়ে ফিতনা তৈরি করার উদ্দেশ্য তোমার না। তুমি যদি বিতর্কে জড়াও, তাহলে সেটা হবে কি আহসান, উত্তম পন্থায়। সেটাও হবে দ্বীনের জন্য, দ্বীনের উদ্দেশ্যে, ভালোর জন্য তুমি বিতর্ক করবা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তুই বিতর্ক করতে গিয়েছো, তর্ক করতে গিয়েছো। এইবার যদি কিছু সমাজের মূর্খ পণ্ডিত আছে যারা কোরআনের জ্ঞান না রাখে, তোমার এই দাওয়াতি কাজকে তারা বিতর্কিত করতে চায়। আল্লাহর ভাষায় তারা মূর্খ। এই মূর্খদের সাথে তর্ক না জড়াই ক্বালু সালামা, সালাম দিয়া ওই জায়গায় কেটে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাওয়াত দিতে গিয়ে ভালো ভালো কথা বলতে হবে। খবরদার, ইবলিস যেন, শয়তান যেন তোমাদের মধ্যে, ভাই ভাইকে দাওয়াত দিতে গিয়েছো, তোমার একজন শত্রুকে দাওয়াত দিতে গিয়েছো, ইবলিস কিন্তু বসে নাই। ইবলিস চাইবে ধোঁকা দিয়া, প্ররোচনা করে, উস্কানি দিয়ে ওই জায়গায় ফাটল আরো বেশি করে ধরাতে। কথাটা কি আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا। ও দুনিয়ার মানুষ, রাসূল আপনি বলে দিন আমার বান্দাদেরকে, তারা যেন ভালো ভালো কথা দিয়া মানুষদেরকে দাওয়াত দেয়। কি কথা দিয়া? এই তুই বিড়ি খাইস না, এই কাল থেকে বিড়ি খাইলে মসজিদে আসবি না, এই কি ভালো কথা? এই তুই দাঁড়িয়ে রাখিস না, তুই আমার মসজিদের সেক্রেটারি, কি ভালো কথা? এই তুই সুদ খাও, তোর টাকা দিয়ে তো ইফতারি করাই যাবে না, কি ভালো কথা? আল্লাহ বললেন, ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। ও দুনিয়ার মানুষ, দাওয়াতি কাজ করবা ভালো ভালো কথা দিয়া। একটা মানুষ দাঁড়িয়ে রাখে না। আমি একজন আলেমকে দেখেছি, তার বাড়িতে কাজ করে একটা লোক, সে তাকে দাড়ি রাখাবে কি করে? কোনদিন ওই দাড়ি কামনেওয়ালা মানুষটাকে সে কথা দিয়ে আঘাত করে নাই। আর ওই দাড়ি কামনেওয়ালা মানুষটাও ওই হুজুরের সামনে, ওই আলেমের সামনে কোনদিন দাঁড়ায় না। হঠাৎ করে একদিন ওই দাড়ি কামনেওয়ালা মানুষটার পিছন থেকে জড়ায় ধরে ওই আলেম এই দুটো গালে দুটো হাত বসায় দিয়েছে, ভাবে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার হাত দুটো যখন তোমার গালে লেগেছে, আজ থেকে আর গাড়িতে হাত দিও না। ওই মানুষটার নিজের মুখের কথা ওই মানুষটা বলে, আলেম যখন আমার গালে সুন্দর করে হাতটা মাসে করেছে, ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর দাড়ি কামাবো না। এখন এই মানুষটাকে যদি আপনি তিরস্কার করতেন, খারাপ কথা বলতেন, বলুন তো এই মানুষটা দাড়ি আরো কামাতো বেশি করে, ঠিক কিনা? আর আপনি যে দাওয়াতি কাজটা কৌশলে করেছেন, এই জন্য উনি দাড়িটা রেখে দিয়েছে, খুশি হয়েছেন কি? আমার বন্ধুগণ, আপনারা একজন বিখ্যাত আলেমের নাম শুনেছেন, শহীদ হাসান আল বান্না, যার বাড়ি হলো মিশরে। এই শহীদ আল হাসান আল বান্না, যে ইসলামের অকুতোভয় একজন মানুষ, তিনি দাওয়াতি কাজ কেমন করে করতেন শোনেন। তিনি যখন রাস্তায় চলতেন, একটা দোকানে দেখলেন সবাই চা খায়। কি খায়? চা খায়। চায়ের সাথে সিগারেটও টানে। কি টানে? সিগারেটও টানে। তিনি এই সিগারেট থেকে মুক্ত করার জন্য এই শায়েখ হাসান আল বান্না ওই চায়ের দোকানের ভিতরে প্রবেশ করলেন। এত বড় আলিম, সবাই চা খেলো, সিগারেট খেলো, তিনি তা একজন ওই সিগারেট যারা খায়, একজনের হাত দিয়ে সিগারেটটা থাবা দিয়ে নিজেও টান দিলেন।
কি করলেন? নিচেও একটা টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে সব যুবকগুলো পা জড়ায় ধরে বললেন, আলেম মানুষ আপনি, আপনি কি কাজটা না করলেন? তিনি উঠে বললেন, তোমাদের জন্য যদি এটা খাওয়া হালাল হয়, আমার জন্য কেন খাওয়া হালাল হবে না? আমিও তো তোমাদের মতো একজন মানুষ। যখন এই কথা বললেন, সব মানুষগুলো, সব যুবকগুলো সিগারেট গুলো ফালে দিয়ে তওবা করলেন, আর জীবনে খাবো না। আর ওই জায়গায় গিয়ে যদি তিনি প্রত্যেককে ধমকাতেন, প্রত্যেককে তিরস্কার করতেন, প্রত্যেককে ভালো কথার পরিবর্তে যদি মন্দ কথা বলতেন, বলুন তো সিগারেট রেখে গাঁজা খাইতো না মদ খাইতো? কথা বলেন। ওরা কি জীবনে সিগারেট ছাড়তো বাজান? ছাড়তো। দাওয়াতি কাজ এভাবে করতে হবে, রাজি আছেন তো সবাই? রাজি আছেন? দাওয়াতি কাজ এভাবে করবেন তো? না সিগারেট যাইয়ে খায় আর পারবেন সর বাইরে জিয়ানগর হসপিটালে সারান? এতে হেদায়াত হয় না, এটা দাওয়াতি কাজের পদ্ধতি নয়। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাওয়াতি কাজের জন্য কৌশল লাগবে, দাওয়াতি কাজের জন্য সৎ উপদেশ লাগবে, উত্তম পন্থায় দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ নিজে বলেন, সূরাতুন নাহল আয়াত নম্বর 125, আল্লাহ কি বলছেন শুনেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, আমি জানি কে সঠিক পথে আসবে, আর কারে দাওয়াত দিলেও জীবনে হেদায়েত প্রাপ্ত হবে না, কে পথভ্রষ্ট হয়ে গেছে আমি ভালো করে জানি। সুতরাং তোমার দারোগা হিসেবে, দারোগার মতো লাঠি নিয়ে তুমি দাওয়াতে কাজ করবা না, তোমাকে এত বেশি চেষ্টা করার দরকার নাই। তুমি যখন মানুষদেরকে দাওয়াত দিবা, আমার দিকে দাওয়াত দিবা, বিল হিকমাতি, হিকমতের সাথে দাওয়াত দিবা। ওই যে বললাম, শেখ হাসান আল বান্না কি কৌশলে দাওয়াত দিলেন? কথা বলেন ঠিক কিনা? এরপরে বললাম, ভালো ভালো উপদেশ দিয়া দাওয়াতি কাজ করবা। আর যদি কারোর সাথে ঝগড়া করতে হয়, ঝগড়াটা সেটাও যেন হয় দ্বীনের উদ্দেশ্যে। এমন ঝগড়া করবেন, ও তো আপনার দিকে আসলোই না, আপনার দেখলে এই এলাকা রেখে আরেক এলাকা পালে। কেন আপনি কি ইবলিস? কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই দাওয়াতি কাজ করতে গিয়া অনেক সময় দুষ্ট লোকের সাথে সাক্ষাৎ হবে, মন্দ লোকের সাথে সাক্ষাৎ হবে, হবে কি হবে না? তখন তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 96 নং আয়াত, আল্লাহ বলেন শুনেন, ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাজ্জিআ নাহনু আ'লামু বিহা ইয়াসিফুন। ও দুনিয়ার মানুষ শোনো ভালো করে, ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাজ্জিআ, তুমি যখন দুষ্ট লোকের সাক্ষাৎ হবে, মন্দ লোকের যখন সাক্ষাৎ হবে, নিজের মধ্যে যে ভালো গুণ আছে, সেই ভালো গুণ দিয়া ওনার যে খারাপ গুণ আছে সেটাকে কবজা করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ দাওয়াত দিবা কার দিকে? নিজের দলের দিকে? হ্যাঁ, নিজের দল ভারী করার জন্য দাওয়াত দিবা? না না, দাওয়াত দিবা এক আল্লাহর দিকে। কার দিকে? দাওয়াতি ময়দানে যাবেন, যে বলবেন আমি আমার দলের দিকে দাওয়াত দিচ্ছি না, আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুন্দর কথা আল্লাহ বলছেন। কুল হে রাসূল, আপনি বলে দিন, হাদিহি সাবিলি, এটাই হলো আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি
এবং আমার যারা অনুসারী ওয়ামানিত্তাবানি অনুসারী কারা, আমরা অনুসারী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল তুমি দাওয়াতি কাজ করো, দাওয়াতি কাজ করতে গিয়ে তুমি এই কথা বলো, আমি এবং আমার অনুসারীগণ অর্থাৎ আমার আলেমরা, আমার উম্মতেরা যে দাওয়াতি কাজ করে সজ্ঞানে স্বেচ্ছায় সুন্দরভাবে দাওয়াতি কাজ করে, এটাই হলো আল্লাহর পথ, সুতরাং এই পথটা তোমরা মেনে নাও। সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ হলেন পবিত্র আর আমরা প্রত্যেকটা মানুষ, আমি এবং আমার উম্মতেরা শিরকের সাথে কোনো সম্পর্ক। কে বললেন? আমার বন্ধুগণ, যারা ময়দানে দাওয়াতি কাজ করবে তাদেরকে বলা হয় দাঈ। কি বলা হয়? দাঈ। এই দাঈ যারা হবে, যারা ময়দানে কাজ করবে, তাদেরকে হতে হবে সৎ আমলকারী। কি হতে হবে বলেন? যারা ময়দানে দাওয়াতি কাজ করবেন তাদেরকে হতে হবে সৎ আমলকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বন্ধু, এমন কথা মুখ দিয়া বলো না যেই কথা, যেই কাজ নিজেরা আমল করো না। নিজে বলবা এমন কথা যেই কাজ নিজেরা বাস্তবে আমল করো, তাহলে ওই কথার প্রভাব, ওই কথার তাসির ময়দানে পড়বে। নিজে আমল নাই, আপনাকে বললাম, তাসির হবে? হবে। আল্লাহ নিজে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সূরাতুস সফ। আমার বন্ধুগণ, যিনি দাওয়াতি কাজ করবেন, এই দাওয়াতি কাজকে সৎ আমলকারী হতে হবে। এক নম্বরে হলো দাওয়াতের ময়দানে তাকে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? 2 নম্বরে সালাত কায়েম করতে হবে। 3 নম্বরে হলো তাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। 4 নম্বর হলো ভালো দ্বারা মন্দকে দূর করে তারপরে অন্যের জন্য শুভ কামনা করতে হবে। আমার বন্ধুগণ, এই 4টা যদি গুণাবলী কোন দাঈর মধ্যে থাকে, তাহলে সে ময়দানে সাকসেস হতে পারবে। আল্লাহ বলেন, এই 4টা গুণাবলী থাকতে হবে যিনি দাওয়াত দিবেন। 1 নম্বরে তাকে কি করতে হবে? তাকে ধৈর্য ধরতে হবে। কি করতে হবে বলুন? 2 নম্বরে তার মধ্যে ধৈর্য থাকতে হবে। ধৈর্যের পাশাপাশি সে নামাজ কায়েমের আন্দোলনে তার জীবনটা জড়ায় ফেলতে হবে। নামাজ কায়েমের আন্দোলনে নিজের নামটা লেখায় ফেলতে হবে। 3 নম্বরে হলো কম বেশি যা পারবে ব্যয় করবে। কথা বলেন? 4 নম্বরে হলো ভালো দিয়া মন্দকে দূর করে অন্যের জন্য সব সময় দোয়া করবে। কি করবে? আপনি যার জন্য, যাকে আপনার দ্বীনের দিকে ডাকবেন, দাওয়াত দিবেন, গভীর রাতে উঠে তার জন্য দোয়া করবেন। ছাত্র জীবনে যখন ইসলামী আন্দোলন করেছি, তখন আমাদের বড় ভাইয়েরা টিসিতে একটা জিনিস শিখাইছেন, তুমি যে ছাত্র ভাইকে দাওয়াত দিবে তার নামটা ধরে রাতে তার জন্য দোয়া করবে, দেখবা ওই মানুষটা টার্গেট মিস হবে না। এই কথাটা আবার না এখন বুঝি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনকে টার্গেট করলেন দাওয়াত দেওয়ার জন্য। গভীর রাতে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের ব্যাপারে দোয়া করলেন, আল্লাহ আমি 2টা মানুষকে টার্গেট করেছি এই মক্কার মধ্যে, আল্লাহ যে মানুষটা তোমার কাছে বেশি পছন্দনীয় তাকে আমাকে দিয়ে দাও। এই দোয়া কবুল হয় নাই? হয় নাই? ওমর আসলো মাথা কাটতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন অবাক হয়ে গেল, রাসূল বললেন, রাতে দোয়া করেছি, দোয়া কবুলের পথে। ঠিক কি না? তার মানে হচ্ছে আল্লাহ সেই কথাই বললেন, যারা ময়দানে দাওয়াতি কাজ করবে তাদের 4th গুণ হবে অন্যের জন্য শুভ কামনা করা। অন্যের জন্য শুভ কামনা করা তার মানে অন্যের জন্য দোয়া করার মতো হৃদয় থাকতে হবে। সব মেয়ে ছেলের জন্য দোয়া করবেন, সব স্ত্রীর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। ওই পাড়ার আরেকটা ভাই, তিনি ইসলামী আন্দোলন বোঝে না, নামাজ বোঝে না, সারাদিন বিড়ি খায়, সিগারেট খায়, ওর নামটা নিতে লজ্জা করবে, আপনার জন্য দাওয়াত ময়দান নয়।
আমার বন্ধুগণের কথা আল্লাহ নিজে বলেছেন, والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناكم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। আল্লাহ বলেন আল্লাযীনা সাবারু, এক নম্বরে ধৈর্য ধরতে হবে, দুই নম্বরে হলো নামাজ কায়েম করতে হবে, তিন নম্বরে হলো আমি যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে প্রকাশ্যে গোপনে দান করতে হবে। এরপরে অন্যের জন্য সব সময় নিজের ভালো দিয়া মন্দ দূরীভূত করে উলাইকা লাহুম উকুবাদ দার, অন্যের জন্য সবসময় শুভ কামনা করতে হবে। এই মানুষগুলোর জন্য যেমন শুভ কামনা, অন্যের জন্য দোয়া করাটাও একজন দায়ীর গুণাবলী। দোয়া করেন করেন যারে তুই নামাজ পড়তে আসিস না, তুই তো সমাজবদ্ধ হয়ে যাবি, দোয়া করেন এইভাবে নাকি? ও গাঁজা খায়, হুজুর ওর বাড়ি মিলাদ করেন না, হুজুর ও সুদ খায়, ওর বাড়ি মিলাদ করবেন না, হুজুর ও ইসলাম থেকে গাফেল হয়ে গেছে। আপনি জানেন না, আপনি যে মুনাফিক হয়ে বসে আছেন তা তো জানেন না। হ্যাঁ কয় না? আমি মিথ্যা বলছি? বলে কি বলে না? এত সোজা না রে দাদা, এত সোজা না। বুঝলেন যে এসব নামাজ পড়ে বেহেস্তি হয়ে গেছেন, অমুকের বাইয়ে চলে গেছে, হুজুর বাড়ি দাওয়াত খাবে যাবে না, সমাজ এসব বাদ দেন, এসব বাদ দেন। এরকম অমুকের মেয়ে চলে গেছে, অমুকের সমালোচনা করতে করতে নিজের 12টাই নিজে বাজায় ফেলতেছেন। পারলে অমুকের মেয়ে চলে গেছে দোয়া করে, অমুকে সুদ খায় একটু দোয়া করেন, তারপরে দাওয়াতি কাজ করেন, তারপরে দেখেন আপনার দাওয়াতি কাজ হয় কি হয় না। কথা বুঝেন নাই আমার বন্ধুগণ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, তাহলে দাওয়াতি কাজ কিভাবে করতে হবে আপনারা সংক্ষিপ্তভাবে শুনলেন তো। দুই নম্বরে আল্লাহ বলেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা প্রচার করবা। নিজের দলের গঠনতন্ত্র প্রচার করতে পারবা, নিজের বাপদাদার কাহিনী প্রচার করা যাবে, নিজের বংশে মেম্বারিতে দাঁড়াইছে, এই মেম্বারির সামনে ভোট কেমনে বাড়ান যায়, এই দাওয়াতি কাম করা, দাওয়াতি কাজ করতে হবে। কি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটার দাওয়াতি কাজ করো। কি নাজিল হয়েছে? কথা বলে না, কি নাজিল হয়েছে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন কোন ছোট জিনিস নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা দেহ দান করেছি, এই দেহের মধ্যে হাত আছে না নাই? আমি আল্লাহ একটা গলা দান করেছি যে কণ্ঠ থেকে আল্লাহকে ডাক দাও। কণ্ঠের মধ্যে 27টা নিয়ামত দান করেছি, 27টা সিঁড়ি দিয়েছি। তোমাদের এই যে দুটো হাত দিয়েছি, হাতের মধ্যে রেখা রয়েছে, এই রেখার মধ্যে আবার বিন্দু বিন্দু ছিদ্র রয়েছে, একটা দুইটা নয়, আমি আল্লাহ 357টা ছিদ্র দান করেছি, দেই নাই আল্লাহ। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আর অসংখ্য, আমি আল্লাহ তোমাদের এই যে দুইটা চোখ দান করেছি, 1,27,000 এই দুইটা চোখের মধ্যে রগ দান করেছি। সুবহানাল্লাহ বলেন। চোখের মধ্যে আছে 1,27,000 রগ, কণ্ঠের মধ্যে আছে 27টা সিঁড়ি, এরপরে এই হাতের রেখার মধ্যে আছে 357টা, রেখার মধ্যে 357টা বিন্দু বিন্দু ছিদ্র রয়েছে, কারো রেখার সাথে কারো রেখা জীবনেও মিলবে না। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এই মাথার মধ্যে কত কিছু দান করেছি, হিসাব করে পারবা না বন্ধু। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করলাম, এই নিয়ামতের মধ্যে এই যে জিহ্বাটা দেখো, এই জিহ্বার মধ্যেও আমি আল্লাহ অনেক রকমের স্বাদ তোমাদেরকে দান করেছি। কিন্তু এরপর আমি আল্লাহ একটা শ্রেষ্ঠ নিয়ামত তোমাদেরকে দান করেছি, জানো রে বন্ধু সেটা কি? সেটার নাম হচ্ছে আল কোরআন। সেটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলে দেন, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছি, এই নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআন। ফালিয়াফরাহু, কোরআন যারা তোমরা পৃথিবীতে পেয়েছো, কোরআনকে যারা সংবিধান হিসেবে পেয়েছো, কোরআনকে যারা কিতাব হিসেবে পেয়েছো, কোরআন অনুসারী যারা হতে পেরেছো, তারা সবাই মিলে একটা আনন্দ করো। কি করো? আনন্দ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, তা দিয়ে বিল্ডিং 6 তলা করো, সমস্যা নাই। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, একটা ডাক্তার বানাও, একটা ইঞ্জিনিয়ার বানাও। জমি 1 বিঘা আছে আর 3 বিঘা করো, সমস্যা নাই। তোমার জীবনে যা প্রয়োজন সবকিছু করো বান্দা। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তবে কি জানো, যদি বুদ্ধি থাকে, বিবেক থাকে, কামে লাগাও। কোরআন যারা জমা করে এরাই হলো সবচাইতে বড় বুদ্ধিমান। অর্থাৎ কোরআন হলো শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ যারা অর্জন করে তারাই হলো বুদ্ধিমান। কোরআন নিজে পড়ো, কোরআন অন্যকে শিখাও। ছেলেটারে কোরআনের আলেম বানাও, মেয়েটাকে কোরআনের হাফেজা বানাও। জীবনে যাই করো না কেন, সবাই মিলে কোরআন শেখো, কোরআন পড়ো, কোরআনের সমাজ করো, কোরআনের আন্দোলন করো। এই সম্পদটাই একমাত্র তোমার সাথে যাবে, এই সম্পদটাই একমাত্র তোমার সাথে যাবে, অন্য কিছু যাবে না। সুতরাং এই কোরআনের সম্পদ জমা করো। এ কথা কে বলেছেন? আমার বন্ধুগণ, ভালো করে শুনুন। আমরা যারা কোরআন পেয়েছি, সেই কোরআন আল্লাহ প্রচার করতে বলেছেন। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? এই কোরআনের সমাজের আন্দোলন, এই কোরআন প্রচারের দায়িত্ব, এই কোরআন জমা করার কাজ, এই কোরআনের মতো শ্রেষ্ঠ সম্পদ অর্জনের কাজ আমরা করতে রাজি না বেজার? সবাই রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন পাওয়ার পরে ফালিয়াফরাহু, কোরআনে পাওয়ার পরে আনন্দ করো। এখন আনন্দ করার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ফালিয়াফরাহুর তাফসীর, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। দুনিয়ার মানুষ শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে। এই নিয়ামত পাওয়ার পরে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা আদায় করবে। যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করো, এই নিয়ামত আমি তোমার জীবন থেকে কেড়ে নিয়ে যাব। তাফসীরে ফি জিলালিল কোরআন, যে কিতাবটি জেলখানায় বসে লেখা হয়েছে, যে তাফসীরটি জেলখানায় বসে লিখেছেন সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি 25 পারা তাফসীরটা লিখেছেন, তাফসীরে ফি জিলালিল কোরআন। তখন ওই রাষ্ট্রের যিনি বাদশা ছিল, এই ফেরাউন নমরুদের উত্তরসূরি কামাল আতাতুর্ক নাম, সে কি করলো শুনুন। যখন শুনতে পেল কোরআনের এই আদায়িক, কোরআনের এই আলেম, কোরআনের এই আল্লামা তাফসীরে ফি জিলালিল কোরআন 25 পারা লিখে ফেলছে, বাকি আছে কয় পারা? 5 পারা। এই সময় তারে ধরে নিয়ে এসে ফাঁসির কাষ্ঠে